হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা এটা কখনোই এতটা গুরুত্ব দিয়ে শেখার চেষ্টা করি না, সেটা হচ্ছে আমাদের কথা বলার টেকনিক। বন্ধুরা, জীবনে যদি আপনি বড় কিছু অ্যাচিভ করতে চান, তাহলে এই স্কিলটা আপনার অবশ্যই থাকতে হবে। আপনি যদি ভালো করে বলতে পারেন, তাহলে এমন কিছু কাজ নেই যা আপনি সম্পন্ন করতে পারেন। কারণ যেখানে যান না কেন, আপনার কথার মাধ্যমে আপনি সামনের মানুষকে কনভিন্স করতে পারেন যে সে আপনার কথা শুনবে কি শুনবে না। তাই আমাদের প্রত্যেকের এই স্কিলটা উপর কাজ করা প্রয়োজন আছে। যদি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চান, তাহলে আপনারা অবশ্যই এই দিকটা ভেবে দেখবেন। আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলার উপর কিছু টিপস শেয়ার করব, যা হয়তো আপনাদের অনেক কাজে আসতে পারে। আমি আমার নিজের লাইফে এগুলো প্রয়োগ করে দেখেছি, যার মাধ্যমে আমি যতটুকু বলতে পারছি এইগুলো প্র্যাকটিসের দ্বারা। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিও শেষে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা যে জিনিসটা জানবো, যে কথা বলা এত কেন গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের জীবনে চলার পথে যদি আমরা কোনো কিছু অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে সেটা বলে মানুষকে বোঝাতে হবে। সেটা হতে পারে আপনি জীবনে যখন প্রথমবার ইন্টারভিউ দিতে যান, তখন আপনাকে যারা ইন্টারভিউ নেয় তাদেরকে আপনার কথা বলার মাধ্যমে আকৃষ্ট করতে হবে, যাতে তারা আপনাকে তাদের কোম্পানির এমপ্লয়ি হিসেবে নিতে পারে। অথবা আপনি যদি লিডারশিপ পছন্দ করেন, তাহলে সেক্ষেত্রেও আপনার স্পিকিং পাওয়ারের প্রয়োজন আছে। অথবা আপনি কোনো ইউটিউব চ্যানেল অথবা অনেক মানুষের সামনে বক্তৃতা রাখতে চাইছেন, সেক্ষেত্রেও আপনার এই স্পিকিং পাওয়ারের প্রয়োজনীয়তা আছে। কেবলমাত্র কথা বললেই হবে না, কথাকে এমনভাবে বলতে হবে যাতে মানুষ বুঝতে পারে এবং তারা যেন তাদের অবচেতন মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি পায় আপনার কথা শুনে। এরকম বিভিন্ন ক্ষেত্রে আপনার কথা বলার উপর নির্ভর করে আপনার জীবনটা কতটা সুন্দর হয়ে উঠতে পারে। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা বইতে পড়েছিলাম, একটা মানুষ যে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে গেছে যে একটা স্কুল খুলবে, যেখানে সেই স্কুলে বাচ্চারা ফ্রি অফ কস্টে পড়াশোনা করবে। কিন্তু তার এতটাই সামর্থ্য ছিল না যে এভাবে একটা স্কুল সে তৈরি করে ফ্রিতে চালাতে পারবে। এর জন্য সে মনে মনে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে। তারপর হঠাৎ একদিন সে একটা ঘোষণা করে যে সে একটা স্টেডিয়াম বুক করে সেখানে তার বক্তব্য রাখার জন্য সবাইকে আসার নেমন্তন্ন জানায়। তারপর সে তার বক্তব্যের মাধ্যমে হাজার হাজার মানুষকে তার যে স্বপ্ন সেটা বোঝানোর চেষ্টা করে। তার বক্তব্যের শেষে একজন মানুষ ওই স্টেজে এসে তাকে বলে যে তার এই স্বপ্ন পূরণের জন্য যত টাকার প্রয়োজন সে দিতে রাজি। এরপর তাকে একটা ভিজিটিং কার্ড দেয়, বলে পরের দিন যেন সে তার অফিসে গিয়ে দেখা করে। এভাবেই ওই লোকটা তার কথা বলা এবং তার স্বপ্নকে সবার সামনে ব্যাখ্যা করার মাধ্যমে সে তার স্বপ্নকে পূরণ করতে পেরেছিল। তাই বুঝতে পারছেন এই কথা বলার পাওয়ার কতটা গুরুত্বপূর্ণ। এবার আমরা জানবো যে কিভাবে আমরা এটাকে প্র্যাকটিসের মাধ্যমে আরো ভালো করে তুলতে পারি। বন্ধুরা, কিছু ছোট ছোট টিপস যেগুলো
আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যে জিনিসটা আপনাকে বলবো, আপনি আপনার বন্ধু বান্ধব বা নিকটবর্তী পরিবারের সঙ্গে কথা বলুন। কথাকে এমন ভাবে বলার চেষ্টা করুন যাতে সামনের মানুষ যেন সহজে কনভিন্স হয়ে আপনার হাতে হাত মেলায়। তাহলে ভাববেন আপনার স্কিল ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। দ্বিতীয়ত, যখন আপনি কথা বলবেন তখন চেষ্টা করুন একটু ধীরে কথা বলার এবং প্রত্যেকটা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ এবং ওই শব্দগুলোর উপর জোর দেওয়ার চেষ্টা করুন যাতে সামনের ব্যক্তি বুঝতে পারে যে আপনার এই বক্তব্যের কতটা গুরুত্ব। এভাবে আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে। তৃতীয়ত, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কোনো স্ক্রিপ্ট বা আপনার মনের চিন্তা ভাবনাগুলো বলার চেষ্টা করুন। দেখুন আপনি নিজে বলে নিজেকে কতটা কনভিন্স করতে পারছেন। যদি আপনি নিজেকে কনভিন্স করতে পারেন তাহলে বুঝবেন যে অপর ব্যক্তিরাও আপনার কথা অনেক বেশি মনোযোগ দিয়ে শুনবে এবং তাদের কনভিন্স হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। 3 নম্বরে, আপনি আপনার মোবাইলের ক্যামেরাতে রেকর্ড করুন আপনার ভয়েস এবং আপনার মনের মধ্যে চলতে থাকা যত ধরনের চিন্তা ভাবনা আপনি ক্যামেরার সামনে শেয়ার করুন এবং সেটাকে রিপিট করে শুনুন যে আপনি যেভাবে বলেছেন সেটা কি আদৌ বোঝা যাচ্ছে না, সেখানে কথার ক্লিয়ারিটি নেই বা কিছু অস্পষ্টতা রয়েছে বা আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা বোঝানো যাচ্ছে না। এভাবে আপনি নিজেকে পর্যবেক্ষণ করুন, কোন দিকগুলো আরো বেশি উন্নত করা যায় সেই জায়গাগুলোকে নোট ডাউন করুন এবং বারবার সেটাকে প্র্যাকটিস করুন। বন্ধুরা, যে কোনো জিনিসে ভালো হতে গেলে আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া এমন কিছু জিনিস নেই যেটা আপনাকে সাহায্য করতে পারবে। তাই সব সময় এটা মাথায় রাখবেন যে এই স্পিকিং পাওয়ার তবেই ইমপ্রুভ হবে যখন আপনি বেশি কথা বলার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা বাক্য বলার সময় তাড়াহুড়ো না করে একটু পজ নিয়ে ধীরে ধীরে বলুন যাতে সামনের পক্ষ আপনার মতামত বুঝতে পারে এবং তার মনের মধ্যে সেটা যেন গেঁথে যায়। এই ধরনের ছোট ছোট টিপস আপনাকে আপনার স্পিকিং পাওয়ার বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। নেক্সট আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রিডিং। আপনি যদি বাংলায় ভালো কথা বলতে চান তাহলে বাংলার বই প্রচুর পরিমাণে পড়া শুরু করুন এবং সেটাকে অনেক বেশি জোরে জোরে উচ্চারণ করুন যাতে আপনি নিজেও এটাকে ক্লিয়ার ভাবে শুনতে পান। আর যদি ইংলিশে ভালো কথা বলার চেষ্টা করতে চান তাহলে ইংলিশ বই পড়ুন। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই নয় প্রথম কয়েকদিন করার পর আপনি ছেড়ে দেবেন, দিয়ে বলবেন যে আমার দ্বারা এগুলো পসিবল নয়। এটা করলে কিন্তু চলবে না। কন্টিনিউ এটাকে একটা অভ্যেসে পরিণত করুন। এটা হতে পারে আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অথবা সকালে উঠে আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে কনফিডেন্ট দেখানোর জন্য বডিকে স্ট্রেট রাখুন। সামনের দিকে আয়নায় চোখে চোখ রেখে আপনার মনের কথাগুলো বলুন। আপনি এমন ভাবে বক্তব্যগুলো রাখার চেষ্টা করুন যাতে আপনি নিজেও এই বক্তব্য শুনে যেন কনভিন্স হচ্ছেন। তা না হলে আপনি কখনোই আপনার স্পিকিং পাওয়ার বাড়াতে পারবেন না। এরপর আপনি আরো যেটা করতে পারেন, দুজন বন্ধুর মধ্যে কথোপকথন শুরু করুন এবং সেটাকে রেকর্ড করে দেখুন যে আপনার কথা বলার ভঙ্গি বা কি ধরনের কথা বলছেন সামনের ব্যক্তিকে, যাতে সে আপনার আনসার দেওয়ার জন্য
অনেক বেশি ভালো অনুভব করছে। এভাবে নিজের বন্ধুদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন এবং কথা বলার পর আপনি তাদের মতামত নিন যে আর কিভাবে আপনি যদি বলেন তাহলে সেটা আরো বেশি কনভিন্সিং মনে হবে। এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার কথার সঙ্গে ইমোশন যোগ করুন। যখন আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন তখন একটু গম্ভীর্য বাড়ান, যখন আপনি মজার কথা বলছেন তখন আপনি হাসি মুখে থাকুন। এভাবে প্রত্যেকটা ফিলিংস আপনার ওয়ার্ডের সঙ্গে যাতে কানেক্ট হয়, এতে আপনার অনেক বেশি ইমোশন প্রকাশ পাবে এবং সামনের ব্যক্তি সেই ইমোশনের সঙ্গে কানেক্ট করতে পারবে আর আপনাকে অনেক বেশি মন দিয়ে শোনার চেষ্টা করবে। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা আজকে যা শিখলাম কিভাবে আমরা আমাদের স্পিকিং পাওয়ার প্র্যাকটিস করে আরো ভালো করতে পারি, তার কারণ এই স্পিকিং পাওয়ার আপনাকে আপনার জীবনের বড় কোনো লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমাদের প্রত্যেকের মধ্যে এই ধরনের স্কিল থাকা জরুরি, তাই আজ থেকে প্র্যাকটিস শুরু করুন। কমেন্টে লিখে জানান আপনি আপনার স্পিকিং পাওয়ার নিয়ে কতটা কনফিডেন্ট আর কবে থেকে আপনি এটার জন্য ট্রাই করা শুরু করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।